তেল সংকটে বাংলাদেশ, এখন গ্যাসেই চলবে জেনারেটর, এখন আর তেলের প্রয়োজন নেই। তেলে যা খরচ যাবে গ্যাসে চালালে 15-20 টাকা আরো সাশ্রয়ী হবে ঘন্টায়। সব ধরনের ব্র্যান্ডেরই জেনারেটর আছে। বস ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, সারা বিশ্বে চলে। ব্যাটারি চার্জ করতে পারবে, ব্যাটারি চার্জ করতে পারবে। এখানে সেলফ অপশন, টার্নের অপশন দুটোটাই এরিয়া আছে। গ্যাসে চালাইলে কি জেনারেটরের কোনো ক্ষয়ক্ষতি হয়? না, ক্ষয়ক্ষতি হয় না। রিমোট কন্ট্রোলের জেনারেটর আছে এখানে, রিমোটে চাপ দিলেই জেনারেটর স্টার্ট হয়ে যাবে। বস কোম্পানি 3 পিন প্লাগ দিছে, এটা আপনার প্লাগ ঢুকানোর পর লক করে দেয়, তাহলে তার টানলেও আপনার প্লাগটা খুলে আসবে না, ছুটবে না, ঝাঁকিতেও ছুটবে না। 8000 ওয়াট বা 10000 ওয়াট জেনারেটরে যদি আপনার একটা 5 ওয়াটের লাইটও জ্বালান দেন, সেই ক্ষেত্রে আপনার লাইটটা নষ্ট হবে না। বাইসন ব্র্যান্ডের 6.5 কিলোওয়াট, এটা জাপানি একটা প্রোডাক্ট। সুইচে প্রেস করলে জেনারেটর স্টার্ট হবে, আবার এখানে করলে বন্ধ হবে। কত কিলোওয়াট চলতেছে, কত হর্স পাওয়ার, কত এম্পিয়ার, কত ঘন্টা, সব ডিটেইলস এখানে লেখা থাকবে। এই জেনারেটরের সাউন্ড খুবই কম, সাউন্ড খুব কম বলতে মাত্র 10 ফিট এরিয়া সাউন্ড পাবে। পুরাটা জেনারেটর ভিতরে ফোম দিয়ে আছে, কভার করা আছে। এটা হচ্ছে ডিজেল জেনারেটর, 200-300 কিলোওয়াট পর্যন্ত জেনারেটর আছে। বসে কিন্তু আমাদের দুইটা কালার, একটা অ্যাশ কালার, একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার। প্রিয় দর্শক, চলে আসছি খাজারবাতি মেশিনারিতে। এইখানে পর্যাপ্ত কোয়ান্টিটি জেনারেটর আছে। শুরু হয় কয় টাকা থেকে হৃদয় ভাই? শুরু হয় আমাদের একবারে ছোট যেটা আছে, যে ওয়েটি ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার 750 ওয়াট। আচ্ছা। আর ম্যাক্সিমাম দিয়ে আছে 900 ওয়াট। আচ্ছা। এটা দাম পড়ে হচ্ছে বর্তমান বাজারে 10,500 টাকা। আচ্ছা, যাদের বাজেট কম তাদের জন্য এটা ভালো কাজ করবে। এটা আপনার ধরেন 4টা ফ্যান, 5-6টা লাইট, যারা ছোট ফ্যামিলি, আপনার একটা ফ্ল্যাট বাসায় চলবে তাদের জন্য। এইগুলা কি আবার সার্ভিসিং ওয়ারেন্টি হয় কিনা? এটা সার্ভিস ওয়ারেন্টি হবে 2 বছর। 2 বছরের টানা একটা টান দিলে, হ্যাঁ, এখানে যে চাবে সুইচ আছে, সুইচে স্টার অনের রেখা একটা টান দিয়ে হালকা ভাবে টান দিলেই জেনারেটর স্টার্ট হয়ে যাবে। আবার সার্ভিসিং ওয়ারেন্টি 2 বছর। 2 বছরের। জি, ওয়েডি ব্র্যান্ড আছে, বস ব্র্যান্ড আছে, হোন্ডাই আছে, পার্কিস আছে, বিভিন্ন রকমের আমাদের জেনারেটরের সব ধরনের ব্র্যান্ডেরই জেনারেটর আছে, কিন্তু এই ওয়েটি ব্র্যান্ডে হচ্ছে 750 ওয়াট। আর আমাদের বস কোম্পানি যেটা আছে সবচেয়ে ভালো, বাজারে সবচেয়ে ভালো বস কোম্পানি, সেটা আমাদের শুরু হবে হচ্ছে 1 কিলোওয়াট থেকে। এই যে হচ্ছে বস কোম্পানি জেনারেটর। বসে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে? বসের হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, লোড গ্যারান্টি 5 বছর, মানে 5 বছর। অনেকে গ্যারান্টি চাই। আচ্ছা। অন্য প্রোডাক্ট গুলো যেমন গ্যারান্টি নেই, কিন্তু বস কোম্পানিতে সরাসরি গ্যারান্টি আছে, ডায়নামো গ্যারান্টি। যদি লোড সেম না হয় তাহলে আমরা জেনারেটর ডায়নামো চেঞ্জ করে দিব। ওকে, লোগো দেখে বস কিনবেন খাজারবাতি মেশিনারিজ থেকে। এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট? বস ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, সারা বিশ্বে চলে। আচ্ছা, মানে এইখানে আপনাদের কাছেই আছে এরকম তো? হ্যাঁ, আমাদের কাছে বস আছে। অন্য জায়গায় থাকতে পারে কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে আবারও দেখাই দেই, এইটা হচ্ছে বসের কি ভাই অরিজিনাল লোগো কিনা? অরিজিনাল লোগো। বসের প্রত্যেকটা বস দেখবেন যে বসের সাথে যে বসের জেনারেটর সহ লোগো। সরাসরি আসবো কিভাবে খাজারবাতি মেশিনারি? আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর হাসিনা ইয়াসিন মার্কেটের ভিতরে, 14-15 নম্বর দোকান। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা হচ্ছে ঢাকা গুলিস্তান, সবাই চিনে গুলিস্তান ফ্লাইওভার থেকে আমাদের দোকান নবাবপুর রোড ঢুকলেই প্রায় 30 সেকেন্ড পরে দেখবেন ডাকজালাল ব্যাংক, নবাবপুর ডাকজালাল ব্যাংক একটাই। ডাকজালাল ব্যাংকের ঠিক 2টা বিল্ডিং পরে আমাদের হাসিনা ইয়াসিন মার্কেট। একবার নিচতলা সরাসরি ভিতরে চলে আসবেন, দেখবেন খাজারবাতি বড় সাইনবোর্ড, আমাদের এই দোকান দেখবেন। যারা আসতে পারবো না চাইলে ভাই আপনাকে ভিডিও কল দিবেন। প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো জানা থাকে আমাকে কল দিবেন, আমি বলবো। আর যদি কারো অর্ডার হয় সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে অর্ডার দিলে আমরা সামান্য পরিমাণে কিছু টাকা অ্যাডভান্স রাখি। ধরেন প্রোডাক্ট অনুযায়ী যদি 20,000 টাকা বা 30,000 টাকা প্রোডাক্ট হয় 1-2 হাজার টাকা অ্যাডভান্স রাখি, বা এর থেকে বড় হলে 1 লাখ 1.5 লাখ টাকা প্রোডাক্ট হলে আপনার 5,000 টাকা অ্যাডভান্স রাখি। বাকি টাকাটা তারা মাল হাতে পাওয়ার পরে আপনার করবে। চাইলে ছোট ছোট প্রশ্ন আপনারা কমেন্টস এর মাধ্যমে করতে পারেন, ভাই রেসপন্স করে দিবে। তো শুরু করব কোনটা দিয়ে তাহলে? পরে আমাদের এটা ছোট দেখাইছি, এরপর হচ্ছে বস কোম্পানি। বস কোম্পানি 1 কিলোওয়াট। এই দেখেন এখানে 1 কিলোওয়াট রেটেড আউটপুট 1 কিলো, আর ম্যাক্সিমাম হচ্ছে 1.2 কিলোওয়াট। আচ্ছা, এটা আপনার দেখা যায় 1200 ওয়াট লোড দিতে পারবেন। আর এই যে বস কোম্পানি আরেকটা জিনিস দেখাই, বস কোম্পানির সাথে কিন্তু প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে। ওয়ারেন্টি কার্ড? হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে। ওকে, প্রাইস কত বলছেন এটা? এটা প্রাইস পুরো হচ্ছে 18,500 টাকা। 1 কিলোওয়াট? 1 কিলোওয়াট তার মানে কি 1000 ওয়াট? 1000 ওয়াট পাবে। 1 বছর পরে 1000 ওয়াটের থেকে যদি 1000 ওয়াট থেকে যদি আপনার 999 ওয়াটও হয়, সেই ক্ষেত্রে যে ডায়নামোটা দেখেন। আচ্ছা, ডায়নামো সাপ্লাই হয়, ডায়নামোটা এখান থেকে আমরা পুরো ডায়নামো চেঞ্জ করে দেব, কোনো টাকা লাগবে না। আচ্ছা, ডায়নামো হচ্ছে ভিতরে যে কয়েল বা তামা থাকে, এটা মেইনলি তো ডায়নামো। একটা জেনারেটর চলে হচ্ছে ডায়নামোর মাধ্যমে। এটাও কি ভালোর ভিতর হয় কিনা? জি, এটা কি ভালো কিনা? আর হ্যাঁ, অবশ্যই ভালো। বস কোম্পানি যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে, একটা মালের তখনই গ্যারান্টি দেয় যখন প্রোডাক্টটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, 5 বছরের গ্যারান্টি। জি, বস কোম্পানির 4 কিলো আছে, 3 কিলো আছে, 2 কিলো আছে। 2 কিলোটা ডিসপ্লে নাই, সেল হয়ে গেছে, তো প্রোডাক্ট আছে গোডাউনে। আর এটা 3 কিলোওয়াট দেখেন আপনার বসের 3 কিলোওয়াট মডেল হচ্ছে 4500 মডেল, এই যে 3 কিলোওয়াট। আর এটা হচ্ছে আপনার রেটেড আউটপুট 3000 ওয়াট, ম্যাক্সিমাম কিন্তু আপনার 3500 পর্যন্ত দিতে পারবেন। সাথে দেয়া আছে সর্বনিম্ন 3000 ওয়াট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি চার্জ করতে পারবে, ব্যাটারি চার্জ করতে পারবে। এখানে সেলফ অপশন, টার্নের অপশন দুটোটাই দেয়া আছে। সার্কিট ব্রেকার আছে? সার্কিট ব্রেকার হ্যাঁ দেয়া আছে। আচ্ছা, এটা কাদের জন্য ভাই? এটা হচ্ছে আপনার যারা মুরগির ফার্ম বা দেখা যায় বাসা, আপনার ফ্রিজ, মোটর, তারপর অনেকগুলো লাইট ফ্যান থাকে, তারা এগুলো নেই। আচ্ছা, প্রাইস রাখতেছেন কত?
আপনার 2 কিলো ওয়াটের বস কোম্পানির দাম পড়ে 25,000 টাকা, আর 3 কিলো ওয়াটের এটা দাম পড়ে হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, বসের তো আরো কালেকশন দেখতেছি হ্যাঁ, ভাই বসের আছে, তারপর হুন্ডাই আছে, হুন্ডা আছে, অন্যান্য ব্র্যান্ডেরও আছে। আচ্ছা। আপনি এই যে দেখেন 3 কিলো ওয়াটের সেম আবার আপনার হুন্ডাই ব্র্যান্ডের আছে। হুন্ডাইয়ের দাম কম, হুন্ডাই 2 কিলো ওয়াট দাম পড়বে হচ্ছে আপনার 22,500 টাকা। আচ্ছা। আর এখানে 3 কিলো ওয়াট যেটা 3 কিলো ওয়াটের দাম পড়বে মাত্র 25,000 টাকা। এটা সার্ভিসিং ওয়ারেন্টি কয় বছর? এটা সার্ভিস ওয়ারেন্টি পুরো 2 বছর। আর আপনাদের বসের থাকতে এই যে বস কোম্পানি হচ্ছে 5 বছর। এটা যেমন আপনার 3000 ওয়াট বলি আমরা, আচ্ছা। কিন্তু 3000 ওয়াট অ্যাকুরেট পায় না কাস্টমার। এটা আপনার দেখা যায় আপনার 2.5 কিলো পায়, আচ্ছা, মানে 4-500 ওয়াট কম হয়। কম হয়। হ্যাঁ, শক্তিশালী কম। আচ্ছা আচ্ছা, এই কার্বোরেটরটা কোন কোন জেনারেটরে চলবে ভাই? এই কার্বোরেটর গুলো আপনার 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো, 12 কিলো সব গুলোতে চলবে। কার্বোরেটর সাইজ ছোট বড় আছে। আচ্ছা। যেমন এটা 5 কিলো ওয়াটের কার্বোরেটর, আর 2 কিলো ওয়াটের কার্বোরেটর অল্প একটু ছোট, সেম জিনিস। আচ্ছা, 2 কিলো 5 কিলো নিলে প্রাইস কেমন থাকতেছে এগুলা? এই কার্বোরেটর গুলো আপনার 2 কিলো ওয়াট, এই যে দামগুলো বলছি এগুলো হচ্ছে কার্বোরেটর ছাড়া। আচ্ছা। যদি কার্বোরেটর নেয় সেক্ষেত্রে 2 কিলো 3 কিলো ওয়াটের দাম পড়ে 2,500 টাকা। আচ্ছা। আর 5 কিলো 7 কিলো 10 কিলো ওগুলো দাম পড়ে 3,500 টাকা। 3,500 টাকা। আচ্ছা, গ্যাসে চালাইলে কি জেনারেটরের কোনো ক্ষয়ক্ষতি হয়? না না, ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা। এখন এইগুলো দেখেন, গাড়ি দেখেন, অনেক গাড়ি তেলের গাড়ি হয়, অনেক ওগুলো বড় বড় change- গাড়ি। হ্যাঁ, বড় বড় গাড়িগুলো ওরা আবার গ্যাস করে ফেলে। গ্যাসে হচ্ছে সাশ্রয়ী। আচ্ছা, অনেক গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান কিন্তু গ্যাসে জেনারেটর গ্যাসেই চলে, হ্যাঁ। মেশিন গ্যাসে চলে, অনেকে আমরা জানি। দেখা যায় তেলে যা খরচ যাবে গ্যাসে চালালে দেখা যায় আরো 15-20 টাকা আরো সাশ্রয়ী হবে ঘন্টায়। ঘন্টায় সাশ্রয় ঘন্টায় হবে। সাশ্রয়ী হবে। এটা তো পরীক্ষিত মনে হয়। হ্যাঁ, পরীক্ষিত। আচ্ছা, তাহলে 2500 টাকা থেকে এই কার্বোরেটর শুরু হ্যাঁ, হয়। 2500 টাকা থেকে কার্বোরেটর আচ্ছা শুরু। আচ্ছা, কার্বোরেটর যখন দিবেন চেক দিয়ে দিবেন এরকম হ্যাঁ, সুযোগ আমরা আছে কিনা? চেক দিয়ে দিব। আর জেনারেটর তো ভাই 100% চেক দিয়ে দিবেন, উনি যে বলে দেয় যে ভাই যদি তেল ঢেলে। না, এগুলো তো প্রত্যেকটা একটাও তেল মোবিল ভরা নাই। উনি যদি এখন বলে। তেল মোবিল আমরা যদি ভরা কাস্টমার পাই, সেক্ষেত্রে অনেকে মনে করে পুরান পাঠাইছে নাকি। আচ্ছা, আচ্ছা। এই কারণে আমরা তেল মোবিল ভরি না। যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি ভিডিও কল দিব, আমাকে একটু সরাসরি চেক করে দেখান, সেক্ষেত্রে আমরা চেক করে দেবো, সমস্যা নেই। চেক করে দিবেন। হ্যাঁ, check করে ওকে দিব। ভাই, তারপরে কোনটা দেখবো আমরা? তারপরে এই যে বস কোম্পানির 4 কিলো ওয়াট আছে এখানে, 4000 ওয়াট। 4000। হ্যাঁ, এটা দাম পড়ে হচ্ছে 38,000 টাকা। আচ্ছা, এটা কি কি চলবে বা কাদের জন্য? এইটাও আপনার যারা আপনার একটু লোড বেশি, ধরেন আপনার 3,500-4,000 ওয়াট লোড ব্যবহার করবে, তারা চালাবে। তাদের জন্য এখন আপনার এগুলো হচ্ছে আপনার জেনারেটর, যেহেতু আপনার বিদ্যুৎ সাপ্লাই দেয় 4,000 ওয়াট 3,000 ওয়াট, এগুলো যার যেরকম ক্ষমতা দরকার হয় প্রোডাক্টে আপনার যেগুলো চালাবে, ধরেন কেউ মোটর চালাবে, কেউ ফ্যান চালাবে, কেউ ফ্রিজ চালাবে, বাকি এসি চালাবে, সেই ক্ষেত্রে আপনার ওই অনুযায়ী আমরা বলে দিব কত কিলো জেনারেটর লাগবে তাদের। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদেরকে নক দিলে আপনারা বলতে, হ্যাঁ, আমরা বলে দিব। কিনতে হবে না, জানার দরকার হলে হ্যাঁ, জানার দরকার হলে আমাকে কল দিয়ে বলে দিব। আচ্ছা, তারপরে যেটা আছে, তারপরে যে বস কোম্পানি আরেকটা মডেল, এইটা হচ্ছে আপনার 4 কিলো ওয়াট। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, আউটপুট দুইটা আছে। Output দুইটা, হ্যাঁ। সার্কিট ব্রেকার, 12 ভোল্ট ব্যাটারি চার্জে, সেলফ দেয়া আছে, টানের অপশন দুটোটা দেয়া আছে। ওকে, ব্যাটারি নাই কেন ভাই? ব্যাটারিটা এটা খোলা রাখছি। দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো সাথে। এই প্রত্যেকটার সাথে ব্যাটারি আছে, ব্যাটারি থাকবে। এটা ব্যাটারি আলাদা খোলা আছে। প্রাইস কত বলছেন? 38,000 টাকা। 38,000। তারপরে কোনটা দেখবো? তারপরে বস কোম্পানি যেখানে 7.5 কিলো ওয়াট রাখা আছে, এটা আবার 7.5 জি 7.5 কিলো। আচ্ছা। এটা ভিতরে 5.5 আছে। 5.5 কিলো ওয়াটের দাম পড়ে হচ্ছে 55,000 টাকা বস কোম্পানির। আচ্ছা। আর এই যে এখানে 7.5 কিলো, এটা দাম পড়ে হচ্ছে আপনার 65,000 টাকা। 65,000। জি। আচ্ছা, তারপরে আছে কোনটা? তারপর বস কোম্পানি এখানে 8 কিলো ওয়াট আছে, দাম পড়ে হচ্ছে 75,000 টাকা। 75। 8 কিলোতে তো অনেকগুলো ফ্যান। হ্যাঁ, অনেকগুলো যারা অনেকে এসি চালাতে চায়, 1.5 2 এসি চালাতে চায়, দেখা যায় 2 ঘোড়া মোটর আছে, হ্যাঁ, হ্যাঁ। ঘাস কাটার মোটর আছে। তারপর অনেকে আপনার দেখা যায় মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনার ফ্যান থাকে 40-50টা 60টা ফ্যান থাকে, হ্যাঁ হ্যাঁ। তারা এগুলো নিতে পারে। আচ্ছা, মসজিদ মাদ্রাসায় তো বরাবর ডিসকাউন্ট থাকে, এবার কি আছে কিনা ভাই? ওইটা আছে, ওনারা যদি কেউ ফোন দেয় যে প্রতিষ্ঠানের জন্য, ফোন দিলে আমি ওইভাবে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য। জি। আনলিমিটেড চলবে কোন জেনারেটর ভাই? ধরেন 5-10 ঘন্টা একটা না চলবে, এটা আছে কি? একটা জেনারেটর আপনার 10 ঘন্টা টানা চলে না। এখন বললে মিথ্যা বলা হবে, সরাসরি চলে না। এই প্রত্যেকটা জেনারেটরই আপনার 3 ঘন্টা 4 ঘন্টা টানা চলবে। চলার পরে আপনার 15-20 মিনিট রেস্ট দেওয়া লাগবে, যেহেতু ইঞ্জিন গরম হয়, সেই ক্ষেত্রে আপনার 15-20 মিনিট রেস্ট দিলে আবার 3-4 ঘন্টা ব্যাকআপ আবার চালাতে যেহেতু হবে। বিদ্যুৎ যখন না থাকে সাধারণত তখনই তো আমরা use হ্যাঁ, করে থাকি। সাধারণত। আর বাংলাদেশে এত লং টাইম 10 ঘন্টা 15 ঘন্টা বিদ্যুৎ এমন থাকে না, এরকম আধা হয় না। ঘন্টা 1 ঘন্টা এরকম। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না, তখন চালাইলেন। আর যদি কোনো এলাকায় যদি ধরেন আপনার কোনো সমস্যা হলো বিদ্যুতের, টানা চালাইতে হলো, সেই ক্ষেত্রে 4 ঘন্টা 3-4 ঘন্টা চালানোর পরে আপনার 5-10 মিনিট রেস্ট দিবেন বা 15 মিনিট রেস্ট দিবেন, তারপর আবার টানা চালাবেন। বস ছাড়া, এগুলো বস যেহেতু দামি ব্র্যান্ড, আর বস ছাড়া যদি কেউ কম দামি চাই, যেমন আপনার হুন্ডা আছে, টাইগার আছে, বা অন্যান্য ব্র্যান্ড যদি চায়,
আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডই হবে। আচ্ছা। আপনার যদি কেউ জানার দরকার হয় আমাকে জিজ্ঞেস করবেন, বলবেন, আমি আপনাকে দেখাই দেবো, সমস্যা নেই। হুন্ডাই ব্র্যান্ডের রিমোট চালিত 3 কিলোওয়াট আছে। অনেকে আপনার দেখা যায় ঘরের থেকে রিমোট স্টার্ট দিতে চায়, যে যাই ই করবো না, সেই ক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রোলার জেনারেটর আছে এখানে। রিমোটের চাপ দিলেই জেনারেটর স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। রিমোটের অপশনও দেওয়া আছে, টানের অপশনও দেওয়া আছে, আবার চাবি সেলফির অপশনও দেওয়া আছে। আগের গুলো সেলফ আর টান, জি। এটা রিমোট একটা এটা এক্সট্রা হয়েছে। হ্যাঁ, একটা এক্সট্রা রিমোট। আচ্ছা ভাই, আমার এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাবে? এটা 30 ফিট এরিয়া কভার করবে। 30 ফিট দূর থেকে কাজ করবে। মোটামুটি ভালো দূর, মানে প্রাচীর ভেদ করবে। হ্যাঁ, প্রাচীর ভেদ করবে, মানে নেটওয়ার্কের থেকেও ভালো কাজ করবে। হ্যাঁ, তার ভালো মানে কাজ করবে। অনেক সময় মানে 30 ওয়াইফাই ফিট দূর আপনার মাঝখানে ওয়াল থাকুক, যাই থাকুক, এগুলো কাজ কাজ করবেই হ্যাঁ, কাজ করবে। ওকে, প্রাইস হয় কেমন বা কোয়ালিটি কেমন? এগুলো আপনার কোয়ালিটি মোটামুটি ভালো। এই যে হুন্ডাই ব্র্যান্ডের আপনার এগুলো দাম পড়ে হচ্ছে আপনার 38,000 টাকা। 38,000 টাকা। আচ্ছা, আউটপুট দুইটা, আউটপুট দুইটা। আচ্ছা, সার্কিট ব্রেকারের কাজ কি ভাই? সার্কিট ব্রেকার হচ্ছে আপনার জেনারেটর, ধরেন আপনার 3000 ওয়াট, যেহেতু আপনার জেনারেটর অনেক সময় 4000 5000 ওয়াট যদি লোড দিয়ে দেন, আপনার অটোমেটিক সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে। আচ্ছা। অফ হয়ে আপনার জেনারেটর বন্ধ হয়ে যাবে। তার মানে জেনারেটরের কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনার জেনারেটর, ধরেন আপনি স্টার্ট দিলেন, এখন জেনারেটর চলতেছে, সার্কিট ব্রেকার অন না করা পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই হবে না। আচ্ছা, সাপ্লাই হচ্ছে না, সাপ্লাই হচ্ছে না। ডিজিটাল ডিসপ্লে, আবার কি সেলফ স্টার্ট, হ্যাঁ, টান, আবার হচ্ছে আপনার কি রিমোটও আছে। রিমোটও আছে। এটা নিশ্চয়তা কত বছরের? এটাও সার্ভিস, হুন্ডাই হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি 2 বছর। এটা 2 বছর। একমাত্র বস কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি হবে হচ্ছে 5 বছর। হুন্ডা এগুলো হচ্ছে 2 বছর। 2 বছর করে। আচ্ছা, তার পার্কিস আছে। আর এই পাশে এগুলো যেগুলো ডিজেলে, আর ওইগুলো পেট্রোলে আছে, এগুলো দেখাই নেই। আচ্ছা, এগুলো এখানে যে পেট্রোলে বস কোম্পানির আপনার এখানে 10 কিলোওয়াট আছে। 10 কিলো। 10 কিলোওয়াট। বসের কত কত কিলো আছে আপনাদের কাছে? বসের আমাদের আপনার পেট্রোল চালিত আপনার আমাদের কাছে আপনার 750 ওয়াট থেকে শুরু করে আচ্ছা। আপনার একবারে সর্বোচ্চ 12 কিলোওয়াট পর্যন্ত পেট্রোলের আমাদের জেনারেটর আছে। 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 8 কিলো, হ্যাঁ, 7.5 কিলো, 8 কিলো, 10 কিলো, 12 কিলো, মানে সব ধরনের সাইজ আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, 10 কিলো প্রাইস কত বলছে? 10 কিলো প্রাইস পরে হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা। এটার কাজ কি ভাই, যে লক লেখা আছে? এগুলো হচ্ছে প্লাগ। দেখা যায় 2 পিন প্লাগ হইলে দেখা যায় টান লাগলে প্লাগ অনেক সময় খোলার সম্ভাবনা থাকে। এই কারণে বস কোম্পানি 3 পিন প্লাগ দিছে। এটা আপনার প্লাগ ঢোকানোর পর লক করে দেয়, তাহলে তার টানলেও আপনার প্লাগটা খুলে আসে না। টানলেও ছুটবে না, ঝাঁকিতেও ছুটবে না। ঝাঁকিতে ছুটবে না। বসের আরেকটা দেখতেছি যাদের হচ্ছে আপনার 440 আছে নাকি, এটাই নাকি? এইটাও 4 ফুট, এইটাও 4 ফুট, এটা ছোট। এটা হচ্ছে আপনার ইনভার্টার, লুথিয়ান ব্র্যান্ডের ইনভার্টার। এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের লুথিয়ানের ইনভার্টার জেনারেটর। আর এটা শুধু জেনারেটর? এটা বস কোম্পানি ইনভার্টার। এটা 440 12 কিলোওয়াট। এটাও কি ইনভার্টার? ইনভার্টার, জি। আচ্ছা, ইনভার্টার কি কাজ কি? ইনভার্টারের কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ, আপনার তেল সাশ্রয়ী, তেল কম খাবে। আচ্ছা। আর ইন্ডাস্ট্রিয়াল এগুলো হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা 440, যে 440 লাইনও দেওয়া আছে। আচ্ছা। আর 220 প্লাগও দুইটা দেওয়া আছে। আচ্ছা, ডাবল, এটা সিঙ্গেল? এটা সিঙ্গেল সার্কিট ব্রেকার, ডাবল সার্কিট ব্রেকার। ডাবল কি এটার জন্য কিনা? এটার জন্য, জি, এটার জন্য। আচ্ছা, 440 তে প্রেসারটা বেশি পড়ে। ও যাদের ইন্ডাস্ট্রিয়াল লাইন, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা ইন্ডাস্ট্রিয়াল লাইন ব্যবহার করে, মোটর বিভিন্ন কিছু ব্যবহার করে মেশিন, তাদের জন্য এই 440 লাইন। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন ভাই? এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 1,40,000 টাকা। 1,40,000 টাকা। লুথিয়ান? জি, লুথিয়ান ব্র্যান্ড। আচ্ছা, কত কিলো এটা? এটা হচ্ছে আপনার 10 কিলোওয়াট। আর বস যেটা ছিল নিচে, বস কোম্পানি, এটা হচ্ছে আপনার 12 কিলোওয়াট ইনভার্টার। 12 আবার এটা কিন্তু অন্যভাবে স্টার্ট দেয়। অন্যগুলো তো সেলফ দেখাইলাম, টান দেখাইলাম। এটা টান তো আছেই, সহজ টান। আর এখানে হচ্ছে সুইচ। আচ্ছা, সুইচ প্রেস করলে জেনারেটর স্টার্ট হবে। আচ্ছা, আবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে, জেনারেটর বন্ধ হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার এই যে দেখেন, এখানে আপনার ওভারলোড, এই যে ওভারলোড দেওয়া আছে, তেলে অ্যালার্ট দেওয়া আছে, এসি অ্যালার্ট দেওয়া আছে, সবকিছু আপনার অ্যালার্ট দেওয়া আছে। আচ্ছা, আপনার যদি তেল কম হয় এখানে আপনার অ্যালার্ট ওভারলোড হলে এটা জ্বলবে। এটা হচ্ছে তেল যদি কম হয় তাহলে এটা জ্বলবে। আর বিদ্যুৎ যদি সাপ্লাই হয় তখন এটা অ্যালার্ট জ্বলবে। ভাই, আবার রিসেট দেওয়া কেন? রিসেট অপশন দেওয়া আছে আপনার এখানে দেখেন, 224 কম্বাইন করা। তো আর রিসেটে হচ্ছে আপনার ইসের জন্য, আপনার অনেকে ব্যাটারি চার্জ করে, সেই ক্ষেত্রে রিসেট অপশন দেওয়া আছে। মানে আবার নতুন করে শুরু করার একটা। আর অনেকে মোবাইল চার্জ দিতে চায়, মোবাইল বা চার্জারের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, ইউএসবি পোর্টও দেওয়া আছে, টাইপ সি ও দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে 220, এটা 220, এটা না, এটা 220। আচ্ছা, ডাবল 220 আর 440 এই যে এটা। আচ্ছা, এটা কি ভাই? এটা হচ্ছে আপনার এই যে এইটা ঘুরাইলে হচ্ছে 1 এ থাকলে হচ্ছে আপনার 220 লাইন চলতেছে। আচ্ছা, এই 220 লেখাই আছে। আচ্ছা, আর এটা মানে হচ্ছে কোনোটা চলতেছে না, জিরো। এটা দিলে হচ্ছে 440 লাইন আপনার সাপোর্ট হবে। চমৎকার। এটা হচ্ছে আপনাদের কাছে এই বসের অনেক কোয়ান্টিটিও আছে ভাই। প্রাইসটা একটু কমাই দেন আজকে, একটু ভাই ডিসকাউন্ট। আমি এটা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম, 12 কিলোওয়াট আমাদের কাছে 2,20,000 টাকা। কেউ আপনার 2.5 লাখ টাকা দিতে পারবে না, তাও আবার ইনভার্টার।
আচ্ছা, সরাসরি আসলে তোরা মার্কেট ভিজিট করলে বুঝতে পারবে হ্যাঁ, market visit যে বুঝতে ভাইয়ের পারবে। কথায় কতটা ইয়ে আছে, ভ্যালু আছে। জি। তারপরে নিচে যেগুলা ছিল, উপরে ছিল, অনেক বাদ পড়ছে কিন্তু এখন। হ্যাঁ, এই যে এটা বাইসন 6.5 কিলো, বাইসন ব্র্যান্ডের 6.5 কিলো, এটা জাপানি একটা প্রোডাক্ট। আচ্ছা, এই যে এটাও সুইচের, হ্যাঁ, সুইচ। এটা সুইচে প্রেস করলে জেনারেটর স্টার্ট হবে, আবার এখানে করলে বন্ধ হবে। বন্ধ এটা হবে। 3টা প্লাগ দিয়ে আছে, এটা আবার 220, এটা 440 নাই। 220 1 2 তিনটা। 3টা আউটপুট। আর যত আউটপুট আপনারা এই যে দেখেন, প্রত্যেকটা আমাদের বসেরও কিন্তু 2টা করে আউটপুট দেওয়া আছে, আবার 440 আউটপুট, 220 আউটপুট সব দেওয়া আছে। আচ্ছা। এগুলো 2টা আউটপুট দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় অনেকে 2 মিটার 2টা বাসায় পাঠায়, কারেন্ট পাঠায়, সেই ক্ষেত্রে এখান থেকে প্লাগ দিয়ে 2টা মিটারে কারেন্ট চলে যায়। 2টা, আর এখানে 3টা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার দেওয়া আছে 3টা বাসায় পাঠাতে পারবে। কোন ব্র্যান্ড বলছেন এটা? বাইসন। এটা বাইসন। আচ্ছা, প্রাইস কত ভাই এটা? বাইসন আপনার এটা দাম পড়বে হচ্ছে 65,000 টাকা, 65। 6.5 কিলো। এটা সুইচ স্টার্ট নিবে? জি। আর এটা কিক বা টান আছে কিনা এটা? ঠিক টানের অপশনও আছে, এই পাশে টানের অপশন আচ্ছা, আছে। সুইচ আর টান এই দুটাই, হ্যাঁ। জি। কত বলছেন? এটা দাম পড়বে 65,000 টাকা, 65,000 টাকা। এটা কত কিলো বা কত ওয়াট? 6.5 কিলোওয়াট, 6,500 ওয়াট। এইটাও কি 2 বছরের নিশ্চয়তা? এটাও না, এটা হচ্ছে বাইসন ব্র্যান্ডের 3 বছর। এটা আবার 3 বছর। 3 বছর, জি। আচ্ছা, 2 ছিল, 3 ছিল। আপনার হচ্ছে কাওয়াসাকি, হুন্ডাই, এই 3টা ব্র্যান্ড হচ্ছে 2 বছর। 2 বছর। জি। এটা কোন ব্র্যান্ডের? এটাও হুন্ডাই। এটাও হুন্ডাই। এটা হুন্ডাই একটা মডেল। আপনার এটা একটু অন্য মডেল, এটা অন্য look, দাম বেশি। হ্যাঁ, এটা আপনার দিয়ে আছে, মিটার সবকিছু দিয়ে আছে, এক শো করবে। ডিসপ্লেতে 3টা ধাপ আছে হ্যাঁ, কিন্তু কত এখানে। কিলোওয়াট চলতেছে, কত হর্স পাওয়ার, কত এম্পিয়ার, কত ঘন্টা, সব ডিটেইলস এখানে লেখা থাকবে। মানে সবকিছু শো করবে। হ্যাঁ, show করবে এখানে। আচ্ছা, প্রাইস কেমন হয় এগুলো? এটা প্রাইস পড়ে হচ্ছে 2 কিলো 30,000 টাকা। 2 কিলো। এইখানে যেগুলাই দেখতেছি ভাই, সব কি চাইনিজ মাল নাকি? চাইনিজ বলতে বস কোম্পানি হচ্ছে জাপানি, আচ্ছা আর হুন্ডাই আপনার হুন্ডা হচ্ছে আপনার কোরিয়ান, আচ্ছা আচ্ছা। চাইনা, সব চায়না হয়ে জাপানি লেখা আছে টেকনোলজি। আচ্ছা। কারণ আবার সরাসরি জাপান থেকে বা কোরিয়া থেকে এগুলো বাংলাদেশে প্রোডাক্ট ঢুকে না। আচ্ছা। এগুলো প্রত্যেকটাই চায়নাতে ফ্যাক্টরি আছে, ওনাদের ওইখানে ওরা প্রোডাক্ট এগুলো বিভিন্ন ওদের আছে পার্টস ওখান থেকে তৈরি করে বাংলাদেশ জাপানি প্রযুক্তি। চায়না বললেই যে জিনিসটা খারাপ তা না। চায়নাদের আপনি যে রকম বাজেট দিবেন, প্রত্যেকটা ব্র্যান্ডে দেখেন, হুন্ডাই, তারপর আপনার কাওয়াসাকি, বস, প্রত্যেকটা ব্র্যান্ডই আপনার দেখা যায় আপনার বিভিন্ন দেশের। আচ্ছা, ওনাদের যেরকম বাজেট দিবেন, বাজেট অনুযায়ী আপনার, হ্যাঁ, বাজেট অনুযায়ী তার পাঠাবে। আচ্ছা, আরো তো অনেক বাকি রয়ে গেল ভাই, ইন্ডাস্ট্রিয়াল আরো বাকি রয়েছে বলতে আমাদের মেইন যেটা আমরা দেখাইনি এখনো, এই যে এই পাশে দেখেন একটা ইনভার্টার হচ্ছে 5 কিলোওয়াট, আপনার সাউন্ডলেস, শব্দ নাই। নাই বলতে নাকি একেবারে কম করবে? একবারে শব্দ নাই বললেই চলে, কারণ এখানে আমি এই রুমের জেনারেটর আপনার স্টার্ট দিব, পাশে আর কোনো সাউন্ড পাবেন না, গ্লাস লাগানো, বাইরে কোনো শব্দ যাবে না। মানে এই জেনারেটরের সাউন্ড খুবই কম করবে। সাউন্ড খুব কম বলতে মাত্র 10 ফিট এরিয়া সাউন্ড পাবেন। 10 ফিট তাও একবার সীমিত, হ্যাঁ। 10 ফিটের দূরে 10 ফিট দূরে গেলে বুঝতে পারবেন না জেনারেটর চলতেছে। জেনারেটর চলতেছে, হ্যাঁ ভাই। এটা কাদের জন্য বা কারা নিয়ে থাকে? এইটা হচ্ছে আপনার যারা রুমে রেখে জেনারেটর রেখে কাজ করে, আচ্ছা। বা দেখা যায় যাদের আপনার তেল সাশ্রয়ী চাই। আচ্ছা। অনেকে বলে না যে ভাই আমাদের তেল বেশি খায়, জেনারেটর দেখা যায় 1 লিটার তেলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা চলতেছে, একটু বেশি লং টাইম চালাতে পারবো, তেল কম খাবে, এরকম কি আচ্ছা, আছে, আচ্ছা। তাদের জন্য এটা। আচ্ছা, আবার কিন্তু হিট সিন আছে। এটা আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে, এটা ব্যাটারি চার্জার। আচ্ছা। এটার সাথে কিন্তু 2টা রিমোট দেওয়া আছে। আচ্ছা। এটার সাথে 2টা রিমোট দেওয়া আছে, এটা রিমোটে আপনার স্টার্ট, এটা 50 ফিট দূর থেকে আপনার রিমোট আপনার কাজ করবে। তার মানে দুইজন দুই প্রান্তে থেকেও হ্যাঁ, চালাতে পারবে, জি। আচ্ছা, মানে চাবির মতন। জি। আবার এখানে এই যে ইঞ্জিন স্টার্ট স্টপ দেয়া আছে, এটা চাপ দিলেই জেনারেটর স্টার্ট হবে, মানে এখানে প্রেসে স্টার্ট হবে, টানের অপশনও দেওয়া আছে, এই যে টানের এখানে অপশন দেওয়া আছে, প্লাস এখানে আপনার 2টা রিমোটও দেওয়া আছে এক জেনারেটরের সাথে। আচ্ছা, এক প্রেসে স্টার্ট নিচ্ছে আর এক প্রেসে অফ হচ্ছে। জি। এটা অন অফ, এটা ওভারলোড, জি। এটা বিদ্যুৎ অর্থাৎ এসি, আর এটা হচ্ছে কি তেল। এটা হচ্ছে তেলের। আচ্ছা। তেল যদি কম হয় তারপরে অ্যালার্ট দিবে, এটা এসি আপনার কারেন্ট সাপ্লাই দিতেছে নাকি এটা দিবে। আর ওভারলোড হচ্ছে আপনার যদি জেনারেটর অনেক বেশি লোড পড়ে যায়, 5,000 জায়গায় যদি 6,000 7,000 পড়ে, সেক্ষেত্রে আপনার এখানে আপনার অ্যালার্ট দিবে। আচ্ছা, আবার রিসেট অপশন আছে। রিসেট অপশনও দেওয়া আছে। আচ্ছা, 220 প্লাস 230 দেওয়া আছে, মানে আরো 10 বেশি আছে। 10 বেশি দেওয়া আছে, জি। ওকে। এটার ভিতরে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে, টাইপ সি আর ইউএসবি পোর্ট দেওয়া আছে, জি। আর এটা মনে হচ্ছে হিট সিন ভাই, যত বেশি গরম না হয়। হ্যাঁ, গরম বেশি না হয়। এরকম আর এটা কিন্তু কিছু। পোর্টেবল, একবারে ওজন কিন্তু কম। ওজন কম, দেখ 40 কেজি মাত্র ওজন, 5 কিলো ওয়াটের জন্য। তলে যে চাকা আছে তা তো জি, বললেন না। ট্রলি আছে। আচ্ছা আচ্ছা। আবার এইখানে একটা এই যে কি ঘোরানো যাচ্ছে, এটার কাজ কি? অন অফ এর সাইডে এইটা হচ্ছে আপনার অন অফ এর, জেনারেটর স্টার্টের জন্য আগে আপনার অন করে নিতে হয়। আচ্ছা, আর এটা কি মানে ধরার জন্য কি হাতলের মতো এটা নাকি? হ্যাঁ, এটা হাতলও দেওয়া আছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা। প্রাইস কত রাখতেছেন এটা? এটা প্রাইস পড়ে হচ্ছে আপনার 1,10,000 টাকা। কত কিলোওয়াট? 5.5 কিলোওয়াট। 5.5 কিলো। লুথিয়ান ব্র্যান্ডের। মানে 1 লিটারে কত ঘন্টা বা কত সময় চলতে আপনার 1 পারে? লিটার তেলে আনুমানিক 1.5 ঘন্টা প্লাস তো যাবেই।
1.5 ঘন্টা দেড় ঘন্টা প্লাস প্লাস যাবে। দেখা যায় আমাদের বস কোম্পানির 2 কিলো 3 কিলো ওয়াট 1 লিটার তেলের 1.5 ঘন্টা চলে। আচ্ছা 5 কিলো ওয়াট 5 কিলো ওয়াট আর 7 কিলো ওয়াট আমাদের চলে হচ্ছে আপনার প্রায় 1 ঘন্টা 1 লিটার আচ্ছা তেলে। আচ্ছা, তাহলে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিনতে হবে না, আবারও বলি না কিনতে হবে না, পরামর্শ আছে ভাই? পরামর্শ দিব। আচ্ছা, প্রবাস থেকে যারা নিতে চায় ওই যে আপনার একটু মসজিদ মাদ্রাসার জন্য ডিসকাউন্ট তো বড় হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট দিব। আচ্ছা, পেট্রোল চালিত আরো কি বাকি আছে কিনা এখন? আরো আছে, এখানে আরো কিছু আছে, এগুলো সব তো দেখাইলাম না। আপনি কল দিবেন আমি দেখাই দিব। আর অন্য কোনো প্রোডাক্টও যদি চাই আচ্ছা। যে জেনারেটর অন্য কোনো কোম্পানি, আমি আপনার কল দিন আমি সব দেখাই দিব। আজকে শুধু বেশিরভাগই বস যেহেতু সবচেয়ে ভালো আজকে প্রোডাক্ট নিয়ে আজকে সাজাইছি। আচ্ছা আচ্ছা, জেনারেটর হচ্ছে ডিজেল চালিত, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো দেখাবো। আছে কি ভাই সেন্সর মেশিন, গাছ কাটা মেশিন, তারপরে এয়ার কম্প্রেসার আছে, জি। ঝালাই বা ওয়েল্ডিং মেশিন আছে, এয়ার কম্প্রেসার সব ধরনের মেশিন আমাদের দোকানে আছে। আচ্ছা, আজকের ভিডিও শুধুমাত্র জেনারেটরের উপর হচ্ছে। পার্কিন্স যেটা আছে এটা হচ্ছে ডিজেল জেনারেটর, মেড ইন ইউকে ভাই, এটা একটু খুলে দেখান তো। এটা তো খোলা যায়, দেখছেন আমিও খুলতে পারলাম। জি। আচ্ছা, এখানে ফোম দেওয়া আছে, মেশিন চলবে। পুরাটা জেনারেটর ভিতরে ফোম দিয়ে আছে, কভার করা আছে। এটা হচ্ছে ডিজেল জেনারেটর, কিন্তু পুরো বিকট শব্দ, পুরো এলাকা কাঁপে। সেই ক্ষেত্রে আপনার এটা আমরা ক্যানোপি করে নিয়ে আসছি বক্স টাইপ। এটা শব্দটা একবারে কমায় ফেলে, শব্দটা কমায় ফেলে। জি। আচ্ছা, এটার সার্কিট ব্রেকারের লুকটা একটু অন্যরকম। জি। আচ্ছা, এটা প্রাইস সার্কিট কেমন ব্রেকার হবে? মিটার দেয়া আছে, দুইটা চাবি দেয়া আছে। এই যে প্লাগ দেখেন, আচ্ছা আচ্ছা 220 দুটো প্লাগ, যেখানে দুটো প্লাগও দেওয়া থাকবে। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে, জি। অন অফ সিস্টেম। প্রাইস কেমন হবে ভাই এগুলো? এটা প্রাইস পুরো হচ্ছে আপনার 1,30,000 টাকা। 1,30,000 টাকা। এটা কত কিলোওয়াটের? এটা 8 কিলোওয়াট। আচ্ছা, ডিজেলে কি একটু খরচ কম হয় কিনা তুলনামূলক? ডিজেলে হ্যাঁ তুলনামূলক একটু খরচ কম হয়। আচ্ছা, 1 লক্ষ কত বলছেন? আবার পেট্রোল অকটেন দেখা যায়, অনেকে বলে যে আমাদের এলাকায় পেট্রোল অকটেন নাই, হ্যাঁ। একটু দূর থেকে আনতে হয়, তারা ডিজেল জেনারেটর নিবে। আচ্ছা, পেট্রোল অ্যাভেলেবেল কিন্তু থাকে না? ডিজেল জেনারেটর আমাদের কাছে সর্বনিম্ন 6,000 ওয়াট থেকে হয়, 6,000 নিচে ডিজেল জেনারেটর হয় না। বক্স টাইপ যেগুলো। তারপর পার্কিংস, এই যে আরেকটা আছে ভাই, এটা পার্কিং সেটা 10 কিলোওয়াট। এই যে এই পাশেও খোলা যাবে। আচ্ছা। দেখেন বড় ইঞ্জিন। আচ্ছা, বড় 10 কিলোওয়াট, ইঞ্জিন, জি। হ্যাঁ, এই যে ভিতরে অনেক সাইজ বড় দেখা যাচ্ছে। আবার চাকা টাকা সব দেওয়া আছে, কিন্তু চাকা দেওয়া আছে, আনুষঙ্গিক যত অ্যাকসেসরিজ সবই আছে। তারপর আপনার স্টার্টের জন্য আপনার এই পাশে অপশন দেওয়া আছে, এইটাও কিন্তু খুলতে পারবেন। তেল দিতে হয় জেনারেটরে, এটা পুরো ঢাকনা উপরে খুইলা ভিতর তেল এই যে দিতে দেখলে পারবেন। বোঝা যাচ্ছে, হ্যাঁ। মানে এটা উঁচা করলে এই যে লক দেওয়া আছে, এটা খুললে আপনি আচ্ছা, উপরে পার্কিংস উঠে এটা যাবেন। কত কিলোওয়াট ছিল? এটা 10 কিলোওয়াট। এটা কিন্তু অনেক বড় সড়ো দেখাচ্ছে। সর্বোচ্চ কত কিলোওয়াট পর্যন্ত জেনারেটর আপনার আমাদের কাছে সর্বোচ্চ আপনার 200 300 কিলোওয়াট পর্যন্ত জেনারেটর আছে। এটা আপনাদের ওয়্যার হাউস বা গোডাউনে আছে? গোডাউন আছে, কারণ একটা 300 কিলো জেনারেটর আমার দোকানের সমান হয়ে যাবে একটা জেনারেটর। একটা মিনি ট্রাক বা মাঝারি সাইজের ট্রাক। মাঝারি সাইজের ট্রাক একটা দরকার হয়। আচ্ছা, প্রাইস কত বলছেন? এটা দাম পড়ে 2 লাখ টাকা। আচ্ছা, লুথিয়ান তো একটা জনপ্রিয় ব্র্যান্ড। জি। আচ্ছা, এটাও 8 কিলোওয়াট। এটা 8 কিলোওয়াট, এটা দাম পড়ে হচ্ছে 1,50,000 টাকা। আচ্ছা, এটার সুবিধা কি বা কাদের জন্য? এটাও 8 কিলোওয়াট, 8,000 ওয়াট লোড দিতে পারবে। মানে ওয়াট বলতে হচ্ছে 8,000 ওয়াট। আমি যেরকম বিদ্যুৎ আমার খরচ হবে, কারো বিদ্যুৎ খরচে 5,000, কারো খরচে 8,000, কারো খরচে 10,000, যার যেমন চাহিদা সেই অনুযায়ী তারা আপনার সাইজ আর দিবে। বিষয়টা হচ্ছে আপনি যদি 2000 কিলোওয়াট মানে 2 কিলোওয়াট, জি মানে হচ্ছে 2000 ওয়াট জি দেন, তাইলে সেই ক্ষেত্রে তেলটা খরচ কম হবে। তেল একটু খরচ কম হবে। আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা জেনারেটর বস কোম্পানি, লুথিয়ান কোম্পানি, প্রত্যেকটা জেনারেটরে আপনার অটো এভিআর করা আছে। আপনার যদি আপনার 8,000 ওয়াট বা 10,000 ওয়াট জেনারেটরে যদি আপনার একটা 5 ওয়াটের লাইটও জ্বালান দেন, সেই ক্ষেত্রে আপনার লাইটটা নষ্ট হবে না, কাটবে না। কাটবে না? না। আবার ধরেন আপনার 8,000 ওয়াট একটা জেনারেটর নিলেন, আপনার স্টার্টিং এ 10,000 ওয়াট লোড দিয়ে ফেললেন ভুলে, আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রেও কোনো মেশিনে কোনো ক্ষয়ক্ষতি হবে না, জেনারেটরের ক্ষয়ক্ষতি হবে না, অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে যাবে 30 কি সেকেন্ড। জন্য বললেন এবি? কি বললেন? অটো এভিআর। এভিআর, জি। মানে এটা কোনো ক্ষয়ক্ষতি হয় না? ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা, তারপরে কি ছিল? আর সব এইটার ভিতরে ডিজেলের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে বস কোম্পানি। এই যে দেখেন, আচ্ছা, বসের কিন্তু আমাদের 2টা কালার, একটা অ্যাশ কালার, একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার। হোয়াইট হয় কিনা ভাই বসের ভিতরে? হোয়াইটও আছে, হোয়াইট স্টক একটু কম আছে। আচ্ছা আচ্ছা, অরেঞ্জ হোয়াইটের চাহিদা বেশি তো। অরেঞ্জ অ্যাশ বেশি। জি। অরেঞ্জ তো আমরা দেখতেই না, পাচ্ছি। অ্যাশটাও চাহিদা বেশি। অ্যাশটাও দেখেন ডিসপ্লে নেই, অ্যাশটা একটু আগে চলে গেছে। আচ্ছা, এখন এখানে নেই। জি। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? কত বস কিলো? কোম্পানির প্রাইস পড়ে হচ্ছে আপনার 1,60,000 টাকা। 1,60,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা ভাই, এইগুলা তো 1 লক্ষ প্লাস বলতে গেলে সবগুলো। মানে যারা বলে যে রেট বেশি হচ্ছে না, মানে কোয়ালিটির উপর হয়। যদি তারা কারো যে কেউ ডিজেল কম দামি চায়, চায়না প্রোডাক্ট আছে, আমরা কম দামে দিতে পারবো। কিন্তু আমরা যেহেতু একটা শোরুম প্রতিষ্ঠান, তো আমরা সবসময় ভালো মাল রাখার চেষ্টা করি। যারা একটু কোয়ালিটিফুল মাল নেয়, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ওনাদের প্রয়োজন চাহিদা জানাইলে বাজেট বললে হ্যাঁ আমরা দেখাতে পারবো, দিতে পারবো। বাজেটের উপরে। আচ্ছা, সব ধরনের কারণ আমরা আমাদের একটা প্রতিষ্ঠান খাজাবাতি মেশিনে, যেটা আপনার সারা বাংলাদেশে আমাদের দোকানের প্রতিষ্ঠানের সম্পর্কে জানে, আইডিয়াস তাদের আছে।
তো একটা খারাপ একটা প্রোডাক্ট আমরা যদি বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের গুডউইলটা নষ্ট হয়, কারণ একটা প্রোডাক্ট কাস্টমার যদি নেয় তার মাধ্যমে কিন্তু আরো 10 জন জানে যে এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে বা আচ্ছা, কার থেকে কিনছে। তো একটা খারাপ প্রোডাক্ট দিলে অবশ্যই আমার দোকানে গুডউইল নষ্ট হবে। আচ্ছা, এই মার্কেট বা এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের ভিতর মেশিনারি আইটেমের ভিতর বেস্ট। জি। যারা জানে অনেকেই জানে নবাবপুর। জি। সরাসরি চলে আসবেন, আর আসতে না পারলে ভাই আসতে না অনলাইন। পারলে হ্যাঁ কল আর ভাই আসার পরে আমি ঢুকলাম, আপনাদের এই যে এসি বাতাস আছে, এসি বাতাস 1 ঘন্টা খেলাম বুঝলাম চলে যাব, কোনো আপত্তি আছে? না না না, আইসা আমাকে আমার দোকানে যদি 2 ঘন্টা 4 ঘন্টা পয়সাও থাকে, অনেকে আসে, অনেকে নবাবপুরে আসে, কিনতে আসে না, দেখতে আসে, যাচাই করতে আসে। আবার অনেকে চিন্তা করে যে আজকে টাকা নাই, একটু দেখে আসি, আইডিয়া করি, পরবর্তী টাকা হলে কিনে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে অনেকে আসে, আসে আমাদের দোকান দেখে প্রোডাক্ট দেখা যায়, পরবর্তী 2-1 মাস পরে অর্ডার দেয়। এরকমই হচ্ছে? এরকম তো হয়। ওকে, তাহলে ভাই আসলে অনেক ধরনের আইটেম ছিল, ভিডিওতে ছিল। দেখা যায় আমি একটা প্রোডাক্ট কিনতে আসলাম, ধরেন এইটা আমি কিনতে আসলাম, এখন আমার পকেটে আমি টাকা নিয়ে আসলাম না, আচ্ছা, budget- দেখা গেলাম বাজেটেই দেখা গেলাম, আমি ওইখানে যা ব্যাংকে ট্রান্সফার করে দিলাম। মানে কিনতে আসছি, একটা পছন্দ হয়েছে, এটা দেখে হ্যাঁ, মনে হচ্ছে, জি। তো পরবর্তীতেও টাকা দেওয়ার সুযোগ হ্যাঁ, আছে, সুযোগ আছে। মাল হাতে পাওয়ার পরে। জি। ওকে, খাজারবাতি মেশিনারিজ থেকে ছিল আমাদের হৃদয় ভাই, ওনাকে চাইলে আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন, সরাসরি তো আসতেও পারতেছেন। আসতে পারতেছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।